ইরান ইসরায়েল যুদ্ধের আগুনে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। চলমান এই সংঘাতে গত কয়েকদিন ধরে জনসম্মুখে আসছেন না ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। অবস্থান করছেন ভূগর্ভস্থ বাংকারে। এর মধ্যেই কিছু গুরুত্বপূর্ণ ক্ষমতা দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সর্বোচ্চ কাউন্সিলের হাতে তুলে দিয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। কিন্তু এই পরিস্থিতিতে সত্যিই কি এমন সিদ্ধান্ত নিয়েছেন খামেনি? আর নিলেও কেন নেবেন? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি আসছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো বলেই দিয়েছেন খামেনির অবস্থান আমেরিকা জেনে গেছে, তবে আপাতত তাকে হত্যা করবে না যুক্তরাষ্ট্র। সংঘাত শুরুর পর থেকে জনসম্মুখে আসছেন না খামেনি। পশ্চিমা গোয়েন্দা সূত্র জানাচ্ছে তিনি এখন অবস্থান করছেন একটি ভূগর্ভস্থ বাংকারে। এর মধ্যেই খামেনির কিছু গুরুত্বপূর্ণ ক্ষমতা হস্তান্তরের গুঞ্জন সামনে আসছে। যুক্তরাজ্য ভিত্তিক ইরানি সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল দাবি করছে সংঘাতপূর্ণ পরিস্থিতিতে সাময়িক সময়ের জন্য খামেনি তার কিছু গুরুত্বপূর্ণ ক্ষমতা হস্তান্তর করেছেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সর্বোচ্চ কাউন্সিল বা সুপ্রিম হাউসের হাতে। বিশ্লেষকদের মতে খামেনি সত্যিই এমন সিদ্ধান্ত নিয়ে থাকলে এটি শুধু একটি সামরিক কৌশল হবে না, বরং এটা ইরানের রাষ্ট্রীয় কাঠামোর একটি মৌলিক কৌশলগত পুনর্বিন্যাস। ইরান ইন্টারন্যাশনালের দাবি অনুযায়ী মূলত খামেনি প্রশাসনিক দায়িত্ব নয়, রাষ্ট্রীয় সর্বোচ্চ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হস্তান্তর করেছেন, যার অর্থ এখন আইআরজিসি চাইলে পারমাণবিক সিদ্ধান্ত বা বড় সামরিক হামলার সিদ্ধান্ত নিতে পারবে সরাসরি খামেনির অনুমতি ছাড়াই। অর্থাৎ যদি হঠাৎ করে খামেনির মৃত্যু বা হত্যা ঘটে তাহলে অচল হয়ে পড়বে না ইরান। নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত সাময়িকভাবে দেশের নিয়ন্ত্রণ নেবে বিপ্লবী গার্ড। ফলে ক্ষমতার শূন্যতা বা বিশৃঙ্খলা তৈরি হবে না তেহরানে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ইরানের চূড়ান্ত প্রস্তুতি নির্দেশ করে। পশ্চিমা হামলার ঝুঁকি, বিশেষ করে ইসরায়েলি ও মার্কিন টার্গেট অপারেশনের হুমকি মাথায় রেখেই খামেনি এই বিকেন্দ্রীকরণ করেছেন। বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপ সংস্কারপন্থী রাজনীতিকদের ক্ষমতা দখলের সম্ভাবনাও ঠেকাতে পারে, যারা মূলত পশ্চিমা ভাবধারায় পরিচালিত এবং হয়তো আপোষ করতে আগ্রহী। খামেনি নিশ্চিত করেছেন যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত গার্ড বাহিনী থাকবে নিয়ন্ত্রণে। এই সিদ্ধান্ত মূলত একটি আন্তর্জাতিক বার্তাও, বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতি। অর্থাৎ খামেনিকে হত্যা করলে বা সরিয়ে দিলেই ইরান দুর্বল হবে না, বরং তার অনুপস্থিতিতেই আরও কঠোর এবং প্রতিক্রিয়াশীল নেতৃত্ব উঠে আসবে। এক কথায় খামেনিকে হত্যা করলে চলমান সংঘাতের মাঝেই তার অনুপস্থিতিতে পারমাণবিক কর্মসূচি, হামলার লক্ষ্য, প্রতিশোধের মাত্রা সবকিছুর নির্ধারণ হবে বিপ্লবী গার্ডের অভ্যন্তরীণ প্রোটোকল অনুযায়ী। তবে এ বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে সরাসরি কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। এদিকে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালকে ঘিরে বিতর্কও রয়েছে। ইরান সরকার এই সংবাদ মাধ্যমকে প্রোপাগান্ডা চ্যানেল হিসেবে অভিহিত করে থাকে। 2022 সালে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইরান ভিত্তিক কিছু সংবাদ মাধ্যম দাবি করে ইরান ইন্টারন্যাশনাল ইসরায়েলি সরকারের একটি হাতিয়ার। আর তাই ইরান ইন্টারন্যাশনালের এমন দাবির সত্যতা নিয়ে সংশয় রয়েছে, কারণ এমন সংবাদ ইরান ইন্টারন্যাশনাল এবং ভারতীয় গণমাধ্যমগুলো ছাড়া অন্য কোনো আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়নি। আরিফ হাসান, এটিএন নিউজ। و اقتدار ایران اسلامی